আসসালামু আলাইকুম। এক্সেলস ম্যাজিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি ফিচার দেখব। ফিচারটার নাম হচ্ছে ফোকাস সেল। তো এটা সাধারণত মাইক্রোসফট এক্সেল যারা 365 বা পরের ভার্সনগুলো ব্যবহার করে থাকছেন তারা ধারাবাহিকভাবে এই সুবিধাটা পেয়ে থাকছেন। এখন পর্যন্ত সবার কাছেই যারা 360 ব্যবহার করছেন তারাও কিন্তু সবাই এখনো এই ফিচারটা সবাই পাননি, তবে একে একে পেতে থাকছেন। আমিও কিছুদিন আগে পেয়েছি, তবে ভাবছিলাম যে এটা নিয়ে একটি ভিডিও করা যাক, সবাই জানানো যাক বিস্তারিত কি আছে। তো সেটা কোথায় আছে, আমরা যাব মেনু বার থেকে ভিউ ট্যাবে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে শো এর ভিতরে ফোকাস সেল নামে একটি অপশন আছে। হাইলাইট সেলকে হাইলাইট করবে, সেল না ইন্টারিয়র কলাম এবং রো বোথকে এই ফোকাস সেল দ্বারা হাইলাইট করবে। তো আপনি যদি এই ফোকাস সেলটাকে অ্যাক্টিভ করতে চান তো জাস্ট এই ফোকাস সেলের ওপরে ক্লিক যদি করেন, আপনার মাউসের কার্সর যে সেলটা সিলেক্ট আছে এক্সেল শিটের ভিতরে সেই সেলের ইন্টারিয়র কলাম এবং ইন্টারিয়র রো হাইলাইট হয়ে যাবে। তো আপনি যখন যে সেলে যাবেন, এই সেলটার এই ফোকাস সেলের সুবিধাটা কি, আমরা অনেক সময় কোনো একটি ডেটা একটি কলমে প্রথম দিকে হয়তো একটি কলমে একটি ডেটা খুঁজলাম, খোঁজার পরে সেটা যখন পাবো সেটার রাইট সাইডে কোথায় কি আছে সেটা যখন আমরা জানতে চাই, পরে বুঝতে সমস্যা হয় যে আমরা কোন সেলে গেছিলাম সেটা। তো সেই ক্ষেত্রে এই ফোকাস সেল বেশ ইফেক্টিভ আমার কাছে মনে হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের কালারের সুবিধা পাবেন আপনারা জাস্ট ফোকাস সেলে যদি এই ড্রপ ডাউন আইকনে যে ক্লিক করেন এবং নিচে এসে যদি ফোকাস সেল কালার এখানে যান, তবে এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের কালার আছে। আপনি চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। বিভিন্ন ভাবে বেশ কয়েকটি কালার এখানে দেওয়া আছে। এখন যদি সমস্যা হতে পারে, অনেকে মনে করতে পারে, যেমন আমি একটি কমন কালার দিই, যেমন ইয়েলোটা দিলাম। এখন আমার যদি এখানে কোনোভাবে ইয়েলো ফিল কালার আগে থেকে দেওয়া থাকে, ইয়েলো দিয়ে দিলাম। তা এখন যদি আমি এই কলাম বা সেলের উপরে ক্লিক করি তো দেখেন এখানেও হাইলাইটটা বোঝা যাচ্ছে, তবে এই যে রোটা আছে দেখেন এইখানে একটু বুঝতে সমস্যা হচ্ছে, তথাপি কালারটা একটু স্লাইট ডিফারেন্ট হচ্ছে। আপনারা চাইলে নিজেদের মতো করে এখান থেকে কালার চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। আর যখন মনে করেন এটা আপনার দরকার নাই, তখন জাস্ট ফোকাস সেলের উপরে পুনরায় ক্লিক করলে এই ফোকাস সেল অটোমেটিক অফ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এটা জানানোর জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।